আসসালামু আলাইকুম। এখন আপনাদের Adobe Acrobat Pro DC এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার আমাদের প্রত্যেক কম্পিউটার ইউজারদের জন্য, বিশেষ করে যারা পিডিএফ নিয়ে কাজ করব, যেমন পিডিএফ এডিটিং, পিডিএফ ফিলেবল, পিডিএফ তৈরি, পিডিএফ কনভার্ট করা, এটা সহ আরো অনেক কাজ আছে এই Acrobat DC প্রোগ্রামটার। সোজা কথা, পিডিএফ ফাইলের ওভারঅল একটা সলিউশন এই প্রোগ্রামটা। খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি প্রোগ্রাম। তো আমাদের টিম এইটিক্স একাডেমির যে বুক ফরম্যাটিং কোর্স আছে, এইখানে এই প্রোগ্রামটা কাজে লাগবে। বিশেষ করে হচ্ছে যখন আমরা ফরম্যাটিংটা শেষ করব, তখন ওই ফরম্যাটেড ফাইলটা প্রিন্ট বইয়ের জন্য তৈরি করতে পিডিএফ ফাইল তৈরি করতে হবে আমাদের। তো সেটার জন্য এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করব। তো চলুন দেখে নিই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব এবং কোথা থেকে কিভাবে কি করতে হবে। আমি নিচে ইনস্টল করে আপনাদের দেখাই দেবো এখন। তো প্রথমে আপনারা যেটা করবেন যে অ্যাডোবের ওয়েবসাইটে যাবেন। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিতে পারবেন। এবং তারপরে যাওয়ার পরে অ্যাক্রোব্যাট প্রো ইনস্টলার যে এখানে দেখতে পাচ্ছেন, এটার যে ডাউনলোড আছে বাম পাশে ডাউনলোডটা, এই ডান পাশে আরো অনেকগুলো ডাউনলোড বাটন আছে, কিন্তু ওগুলোতে না, বাম পাশের যে ডাউনলোড বাটনটা আছে 923 MB মাল্টি ল্যাঙ্গুয়েজ জিপ ফাইল ইনস্টলার, এটাতে ক্লিক করবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে সরাসরি ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হতে একটু টাইম লাগবে, কারণ ফাইলটা 988 MB। তো আমি এটা এখন ডাউনলোড করব না, কারণ আমার কাছে ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে যেটা করতে হবে যে সেটআপ যে exe ফাইলটা আছে, প্রোগ্রাম ফাইল যেটা, এটাতে ডাবল ক্লিক করব। ইয়েস। ওকে, এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভার্সনটা খুঁজতেছিলাম, ওটা নাই। তো যেটা আছে এটা থাকবে, সমস্যা নেই। আর লোকেশন ডিফল্ট যেটা থাকবে, ডিফল্ট লোকেশন ওটাই থাকবে, কন্টিনিউ করে দেবো। তার মানে কোনো চেঞ্জ করতে হবে না ওখানে। এরপরে ইনস্টলিং এ একটু টাইম নেবে, আমরা অপেক্ষা করবো। এই উপরে দেখেন ইনস্টলিং অ্যাডোবে অ্যাক্রোব্যাট ডিসি 2022, এটা 0% আছে, এটা 100% এখানে কমপ্লিট হবে। আর একটা জিনিস আমি ডাউনলোড করার সময় বলতে ভুলে গেছি, যে এখানে দেখেন এটা ফর উইন্ডোজ 64 বিট। তো যাদের কম্পিউটার একটু পুরনো বা ওল্ড মডেলের এবং 32 বিটের, তারা 32 বিট ডাউনলোড করে ইনস্টল দিতে পারবেন। আর যারা কম্পিউটারের বিট সিস্টেম সম্পর্কে কনফিউজড বা বোঝেন না, তাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিব যে আপনার মাই কম্পিউটার বা কম্পিউটারের যে দিস পিসি এরকম একটা আইকন থাকে, সেটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন এবং এখানে দেখতে পাবেন যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো এটা দিয়ে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার কম্পিউটারের সিস্টেমটা আসলে কিরকম, 64 বিটের নাকি 32 বিটের। তো যখন দেখবেন যে 64 বিট, তার মানে আপনি 64 বিট ইনস্টল করবেন। আর যদি 32 বিট হয়, তাহলে 32 বিট সফটওয়্যার ইনস্টল করবেন। আর এক্ষেত্রে আমি একটু জিনিস বুঝিয়ে বলি যে 32 বিট যে কম্পিউটার আছে, সেটাতে যদি আপনি 64 বিট ইনস্টল করেন তাহলে সেটা নেবে না, কিন্তু 64 বিটে 64 এবং 32 দুইটাই ইনস্টল নেবে, কিন্তু 64 বিটের সফটওয়্যারটা ভালোভাবে চলবে, 32 বিটেরটা কম্পেয়ার করলে একটু খারাপভাবে চলবে। কারণ আপনি আপডেট মডেলের প্রসেসর ইউজ করতেছেন কিন্তু ওল্ড মডেলের সফটওয়্যার ব্যবহার করবেন, তাহলে তো সেটা একটু কনফ্লিক্ট করবে এবং ভালো পারফরমেন্সটা পাবে না। তো আশা করি বুঝতে পারছেন যে সিস্টেম, অপারেটিং সিস্টেম, বিট সিস্টেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমাদের ইনস্টলের কি অবস্থা? এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এরপর ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমি অ্যাডোবে অ্যাক্রোব্যাট ডিসি ওপেন করি, তাহলে দেখবেন আমাদের যে প্রোগ্রামটা নিয়ে আমরা পিডিএফ নিয়ে কাজ করব, সেটা আমাদের চলে আসছে। আর এখানে স্টার্ট ইউর 7-day ফ্রি ট্রায়াল অফ অ্যাক্রোব্যাট ডিসি, এই জিনিসটা কেটে দেবেন। এটা কেটে দিলে সফটওয়্যারটাও চলবে না, কারণ হচ্ছে এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা লাইসেন্স করতে হয়। তো লাইসেন্সের জন্য যে সহযোগিতা লাগবে, এটা আমার যারা স্টুডেন্ট আছেন তারা
তাদেরকে আমি আলাদা একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক ফলো করলেই হবে এবং সেখানে যেভাবে দেখাবো তাতে লাইসেন্স করা যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।